হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরও একটি টোটো ভ্লগে। রমাদান ইভিনিংস অলওয়েজ ফিল আ লিটল ডিফারেন্ট। আজকের এই সুন্দর রমজানের সন্ধ্যায় আমরা চলে এসেছি শারিন্দা সবারই চেরি পিক রেস্টুরেন্টে ওনাদের রমজান স্পেশাল ফ্রাইডে ইফতার বুফে এনজয় করার জন্য। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক অ্যান্ড এক্সপ্লোর করা যাক ওনাদের এই ইফতার আয়োজনটা। ভেতরে আসতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে দ্যাট ইজ দিস বিউটিফুলি অ্যারেঞ্জড বুফে সেট আপ। ইফতারের ঠিক আগের সময়টা আমার কাছে সবসময় খুব আলাদা লাগে। চারদিকে এক ধরনের শান্ত ব্যস্ততা থাকে। কেউ শেষ মুহূর্তে টেবিল সাজাচ্ছে, কেউ খাবার সাজাচ্ছে, আর সবাই অপেক্ষা করছে সেই এক মুহূর্তের জন্য যখন আজানের সাথে সাথেই সবাই একসাথে ইফতার করবে। অ্যান্ড এই জায়গাতেও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি। চলুন এবার একটু কাছ থেকে দেখে নিই আজকের ইফতারের টেবিলে কি কি আছে। বাঙালির ইফতার মানেই কিছু ক্লাসিক স্ন্যাক্স, যেটা একদম ম্যান্ডেটরি। এখানে ছিল পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি, বুন্দিয়া, আলুর চপ, ভেজ পাকোড়া, অন্থন, চিকেন ফ্রাই, পটেটো ওয়েজেস, সিঙ্গারা, খেজুর সহ আরও অনেক স্ন্যাক্স। আর এর সাথে গরম গরম জিলাপি, যেটা ইফতারের সময় একেবারেই ইগনোর করা যায় না। ছোলা ভাটুরা, থাই এবং কর্ন স্যুপের সাথে মেইন কোর্সে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজ ভেজ, নুডলস, পাস্তা, সোয়ামি, মাটন হালিম। বাট শো স্টপার ছিল মাটন তেহারি। এই তেহারিটা ছিল এক কথায় আনবিটেবল। মাটনের ফ্লেভার, মশলার ব্যালেন্স আর সেই সাথে ট্র্যাডিশনাল টেস্ট সব মিলিয়ে দারুণ লেগেছে। ডেজার্ট কর্নারটাও ছিল বেশ জমজমাট। জর্দা পোলাও, কয়েক ধরনের পেস্ট্রি, কেক, বেবি কালোজাম ছিল, সাথে ছিল মিষ্টি স্বাদের পায়েস। সব কিছু মিলিয়ে 40+ আইটেম, বেশ ভালো একটা ভ্যারাইটি ছিল খাবারের। এবং এতগুলো খাবার এনজয় করার জন্য পার পার্সন লেগেছে 750 টাকা। বাই দ্য ওয়ে, কাবাবেরও কিন্তু 2টা আইটেম ছিল। আমি বুকিং প্রসেস ইন ডিটেলস কমেন্ট বক্সে দিয়ে দিব। এবার একটা ইন্টারেস্টিং পার্ট দেখাই। জাস্ট সি দ্য ক্রাউড, হিউজ মানুষ, সবাই ইফতার নিতে ব্যস্ত, সবাই একসাথে বসে ইফতার এনজয় করব। ইফতার ডান, বাট ভিডিওটা শেষ করার আগে ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, বুফেতে অনেকেই প্রয়োজনের থেকে অনেক বেশি খাবার নিয়ে ফেলেছেন, আর তার একটা বড় অংশ শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। সত্যি বলতে এটা খুবই ব্যাড একটা ম্যানার, কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঠিকমতো খাবারই পান না। আজকে যে পরিমাণ খাবার এখানে নষ্ট হয়েছে, সেটা দিয়ে অনায়াসে 200 থেকে 300 জন মানুষ খাবার খেতে পারত। তাই সবার কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যেহেতু বুফেতে বারবার খাবার রিফিল করার সুযোগ থাকে, তাই প্রথমে অল্প করে খাবার নিন, তারপর যদি ভালো লাগে আবার নিয়ে নিন। খাবার নষ্ট না করে আমরা যদি একটু সচেতন হই, তাহলেই অনেক বড় পরিবর্তন আসতে পারে। সো রেসপেক্ট ফুড, রেসপেক্ট দ্য ব্লেসিং অফ রামাদান। আমাদের আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন।